বন্ধুরা গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যারা ইউটিউবে কাজ করছি, আমরা অনেকেই বুঝে থাকি যে ইউটিউবে কাজ করাটা বোধহয় খুবই সহজ, এবং আমরা এটা কিন্তু কেউ ভাবতে পারি না যে ইউটিউবে কিন্তু কাজ করা বা অল্প সময়ের মধ্যে ইউটিউবে নিজেকে গ্রো করে তোলা বা নিজেকে ভাইরাল করে তোলাটা কিন্তু খুব কঠিন কাজ। খুব অল্প সময় কিন্তু ইউটিউবে কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। এই জিনিসটাকে কিন্তু আমরা কেউ মানতে রাজি নই। এর একটা যে কারণগুলো আছে, আজকে আমি তোমাদেরকে সেই কারণগুলো সম্বন্ধে কিছুটা আইডিয়া আমি তোমাদেরকে দিতে চাই। আমরা অনেকেই জানি যে ইউটিউবে বোধহয় একটা ভিডিও আপলোড করলে তবে মানে ইউটিউবে ভাইরাল হওয়া সম্ভব বা একটা ইনকাম পাওয়া কিন্তু খুব সম্ভব, কিন্তু সেটা কিন্তু একদম ভুল ধারণা। ইউটিউবে অল্প সময়ে সাকসেসফুল জার্নি করাটা কিন্তু খুব কঠিন কাজ, আর সেই কঠিন কাজগুলো কিন্তু আমরা সবসময়ের জন্য আমরা সাকসেসটাকে সবসময় ভেবে চলি বলেই কিন্তু আমরা সবার প্রথমে আমরা কয়েকটা ভিডিও আপলোড করার পরেই ডিমনিটাইজ হয়ে যাই এবং আমাদের ডিমোটিভেট হতে শুরু করি। কারণ আমরা যে জিনিসটা ভেবে এসেছিলাম যে অল্প ভিডিও, যেন সামান্য একটা সময় দিয়ে একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করলেই বুঝি আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো গ্রো করে যাবে, কিন্তু আসলে সেই জিনিসটি সত্য না হয় আমরা ধীরে ধীরে কিন্তু মোটিভেট হওয়ার পথে চলে যাই এবং ডিমোটিভেট হয়ে আমরা একসময় ইউটিউব চ্যানেল ছেড়ে দিই। তো আমাকে সব সময় মনে রাখতে হবে যে ইউটিউবে আমি একটা কাজ করতে এসেছি। আমি যে জিনিসটাকে বানাচ্ছি, যেই জিনিসটা আমার বানিয়ে আমি সবার জন্য বাজারে নিয়ে আসছি, সেই জিনিসটা যদি আমার ব্যবসাটা ভালো না হয় তাহলে আমার চ্যানেলে কিন্তু খদ্দের প্রচণ্ড কম আসবে, এবং খদ্দের কম আসলে আমার চ্যানেলে ভিউজ কম আসবে, ভিউজ কম আসলে সাবস্ক্রাইব কম হবে, এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হবে না, ইনকামও হবে না। তো এটাকে আমাকে অনেকটা ব্যবসার মতন করে ধরতে হবে, কারণ আমরা ইউটিউবে কিন্তু একটা ব্যবসা করছি। আমার কন্টেন্টটা আমি ইউটিউবে আপলোড করছি, আর সেই আপলোড করার পর কন্টেন্টটাকে যদি চাহিদা কম থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার সেই ভিডিওটার চাহিদা কম হওয়ার কারণে আমার চ্যানেলে কিন্তু ভিউজের সংখ্যা প্রচণ্ড কমে যাবে। তো এখানে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, সবার প্রথমে আমার যে মাথায় রাখা উচিত সেটা হচ্ছে প্রতিযোগিতার কারণ। এখন কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েটার কিন্তু প্রচুর পরিমাণে আছে। হতে পারে সেই ক্রিয়েটারগুলো একটা সময় কিন্তু ধীরে ধীরে চলে যাবে, কাজ কিন্তু করবে না, কারণ তারা একসময় ডিমোটিভেট হয়ে কিন্তু কাজ বন্ধ করে চলে যাবে। কিন্তু বর্তমানে আজকে যারা কাজ করছে তাদের মধ্যে যদি প্রতিযোগিতা প্রচণ্ড বেশি, এই কারণে ইউটিউবের প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও আপলোড করা হয়, এবং নতুন চ্যানেলের ক্ষেত্রে এইটা কিন্তু সবচেয়ে সবচেয়ে কঠিন বিষয় যে প্রতিযোগিতার জন্য নিজেকে আলাদা করে তুলে ধরা। এই প্রতিযোগিতার মধ্যে নিজেকে আলাদা করে তুলে ধরতে পারলে তবেই তুমি আগামী দিনে কিন্তু টিকে থাকতে পারবে তোমার চ্যানেলে, বা তোমার চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে গ্রো করতে থাকবে। না হলে কিন্তু ধীরে ধীরে সে কিন্তু গ্রো করবে না এবং প্রচুর সময় লাগবে। এটা গেল। তারপরে ইউটিউবের অ্যালগোরিদমের সময় লাগে, কারণ ইউটিউবের অ্যালগোরিদমে নতুন চ্যানেলগুলোকে আসতে এবং সার্চ রেজাল্টে সেই চ্যানেলগুলোকে নিয়ে আসতে কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগবে, এবং ভালো কন্টেন্ট আপলোড না করলে বা দর্শকদের ভালো রেসপন্স না পেলে কিন্তু তোমার চ্যানেলটা ধীর গতিতে গ্রো হবে। তো এখানে যে তুমি কারণটা বুঝতে পারলে, ইউটিউবের অ্যালগোরিদমটা এমনভাবে ফিট করা আছে যে সেই ভিডিওগুলোকে তারা ভালোভাবে আপলোড করে এবং তারা ভালোভাবে ইমপ্রেশন দেয় সেই ভিডিওগুলোতে, যেই ভিডিওগুলোতে দর্শকের রেসপন্স খুব ভালো এবং তারা লাইক কমেন্ট করে সেই ভিডিওটাকে আরও ইমপ্রেশন বাড়িয়ে দিয়েছে। তারপরেই কিন্তু সেই ভিডিওটাতে কিন্তু দর্শক বন্ধুরা কিন্তু ভালো ভিডিও দেখছে, ইউটিউব বুঝতে পারছে যে এই ভিডিওটা কিন্তু ভালো চলছে, তখন কিন্তু সেই ভিডিওটাতে কিন্তু অ্যালগোরিদমের সার্চ রেজাল্টটা খুব ভালোভাবে পাওয়া যায়, তখন ওই ভিডিওটার সাথে সাথে চ্যানেলটা গ্রো করে। কন্টেন্টের মান ও ধারাবাহিকতার প্রয়োজন। তোমাকে সবসময় দেখতে হবে ট্রেন্ডিং কন্টেন্ট। এখন বর্তমানে যেই ট্রেন্ডিং কন্টেন্টগুলো মানসম্মত কন্টেন্ট এবং আকর্ষণীয় ভিডিও বানানোর চেষ্টা করতে হবে। সময় সাপেক্ষের কাজ, কারণ এই ধরনের সঠিক কাজকর্ম করাটা কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। আমরা ইউটিউবটাকে কিন্তু একটা পার্ট টাইম কাজ হিসাবে ব্যবহার করি, সেই কারণে আমরা সঠিক সময় কিন্তু ইউটিউবটাকে ব্যবহার করতে পারি না। আমরা অন্যান্য কাজ করে আসার পর আমরা যখন কিছুটা সময় পাই তখন আমরা ইউটিউবে কাজ করে একটা ইনকাম শুরু করতে চাইছি। কিন্তু দেখো, যদি তুমি মনে করো যে ইউটিউবটাকে একটা সাধারণ যে কোনো কিছু একটা ভিডিও বানিয়ে দিলেই হয়তো ইউটিউবের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। কারণ ইউটিউবে কোনো দর্শক বন্ধু আসবে, সে কিন্তু তার প্রয়োজনে আসছে। যদি তোমার ভিডিওটা তার ভালো না লাগে, তার কাজে না লাগে, তাহলে সে কেন তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেন তোমার ভিডিওটাকে দেখবে? তো তোমাকে সবসময়ের জন্য একটা গুণমান সম্পন্ন ভিডিও, যার মান এবং আকর্ষণ যেন সমাজে বা প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে থাকে, তবেই কিন্তু তুমি তোমার ভিডিওটাকে গ্রো করতে পারবে এবং আগামী দিনে অ্যালগোরিদমের
মাধ্যমে কন্টেন্টের মান ও ধারাবাহিকতার প্রয়োজন মেটাতে পারবে। তো তোমাকে কিন্তু সবসময়ের জন্য ধারাবাহিকভাবে ভিডিওগুলোকে আপলোড করতে হবে এবং সঠিক মানসম্মত ভিডিওকে দিতে হবে। তারপরে দেখো যেই পয়েন্টটা আমরা আসতে চলেছি, অডিয়েন্স বিল্ড করতে সময় লাগে। যদি তুমি তোমার ভিডিওতে সঠিক গুণসম্পন্ন মান ভিডিও দিতে না পারো, সঠিকভাবে তুমি তোমার নিজের মনের যে ব্যাপারটা বোঝাতে না পারো, সাবজেক্টটাকে তুলে ধরতে না পারো, অন্যের ভিডিওটাকে কপি করে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করছো, তাহলে কিন্তু কোনো সময় তোমার ভিডিওগুলো কিন্তু ধৈর্য ধরে কোনো অডিয়েন্স দেখবে না। কারণ এই যে ভিডিওটা তুমি বানাচ্ছ, তুমি হয়তো সময় নিয়ে বানিয়েছো, কষ্ট করে বানিয়েছো, কিন্তু তোমার ভিডিওর মধ্যে যদি সঠিকভাবে কন্টেন্ট ক্রিয়েটারের ব্র্যান্ড ভ্যালু তৈরির জন্য নিয়মিত কন্টেন্ট আপলোড করা এবং দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করা দরকার। যেই কারণে তুমি যদি সেটা না করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটা কিন্তু ধীরগতিতে গ্রো হবে এবং একটা সময় হতে পারে এতটাই ধীরগতি হয়ে যাবে তুমি কিন্তু সেখানে ডিমোটিভেট হয়ে কাজ ছাড়তে বাধ্য হবে। তো তোমাকে অডিয়েন্সকে ধরে রাখার জন্য অডিয়েন্সের সাথে সংযোগ স্থাপন করতে হবে, তাকে লাইভে আসতে হবে, তার কমেন্টের উত্তর দিতে হবে, তার কোনো সমস্যা হলে তুমি যেটুখানি বোঝো সেই হিসাবে তোমাকে কমেন্ট তার উত্তর দেওয়া উচিত। এই সব বিষয়গুলো কিন্তু তোমাকে মনে রেখে কাজ করতে হবে, না হলে অডিয়েন্সকে ধরে রাখা কিন্তু খুব কঠিন। আজকের দিনে ইউটিউবে ক্রিয়েটারের সংখ্যা প্রচুর পরিমাণে বেশি, সবাই একটা ইনকামের জন্য এসছে, সবাই কিন্তু নিজের চ্যানেলকে গ্রো করতে চায়, ইনকাম বাড়াতে চায়। সেক্ষেত্রে তোমাকে অডিয়েন্সের সাথে একটা কানেকশান তৈরি করে রাখতেই হবে, এটা ইউটিউবের কিন্তু একটা মেন পয়েন্ট। ভাইরাল হওয়া নিশ্চিত নয়, এটা কিন্তু একটা পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট। ভাইরাল হওয়া নিশ্চিত দিলেই কিন্তু দ্রুত সাফল্য পাওয়া সম্ভব, কিন্তু ভাইরাল হওয়া নির্ভর করে তোমার বিষয়, তোমার মান, ভিডিওর শিরোনাম, থাম্বনেইল, কন্টেন্ট, ট্রেন্ডিং বিষয়বস্তু, এই সব বিষয়গুলো কিন্তু মাথায় রেখে তুমি ভিডিও বানাতে পারো। হতে পারে তার সাথে তোমার এডিটিংটাও একটা ভালো সাসপেন্স এডিটিং হতে হবে। তোমাকে কিন্তু সবসময়ের জন্য ট্রেন্ডিং বিষয়বস্তুর ওপর ভিডিও বানাতে হবে। ধারাবাহিকভাবে কন্টেন্ট না আসলে তাহলে সেই জনপ্রিয়তা কিন্তু টিকিয়ে রাখা প্রচণ্ড মুশকিল। হতে পারে একটা সময় একটা দুটো ভিডিও ভালো একটা তোমার ভিউজ পেয়েছো, ভালো ভাইরালের দিকে যাচ্ছে, কিন্তু বর্তমানে সেই ভিডিওগুলো যদি তুমি সেই কন্টেন্টসেন্সি মেনটেন না করতে পারো, সেরকম ভিডিও তুমি সবসময়ের জন্য আপলোড না করতে পারো, তাহলে কিন্তু তুমি যে প্রতিনিয়ত কাজটা করে যাচ্ছ সেই ধারাবাহিকতাটা কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই জায়গায় কিন্তু না থেকে আরও নিচের দিকে চলে আসতে পারে। এই জন্য তোমাকে ট্রেন্ডিং বিষয়বস্তু, সঠিক থাম্বনেইল, সঠিক গুণসম্মত মান, ধারাবাহিকতা বজায় রেখে তোমাকে নিজের চ্যানেলে ভিডিওগুলো কিন্তু আপলোড করতে হবে এবং খাস করে ট্রেন্ড বিষয়বস্তুটাকে তোমাকে কিন্তু নিতে হবে। এই জিনিসটা তোমাকে মাথায় রেখে তবে কাজ করতে পারো। তার সাথে সাথে যে কাজটা তোমাকে করতে হবে, যে ইউটিউবের এসইও এবং প্রমোশন জানা। তোমরা ইউটিউবে ভিডিও বানাচ্ছ, ভিডিওগুলো আজকে সঠিকভাবে এসইও এবং সঠিকভাবে ট্যাগ, সঠিকভাবে থাম্বনেইল, সঠিকভাবে বর্ণনা, প্রেজেন্টেশন, এই সবগুলো কিন্তু ইউটিউবে কিন্তু একটা এসইওর কাজ করে। তুমি যদি আজকে এসইওটা সঠিকভাবে করো, তাহলে হতে পারে সেই ভিডিওটা 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর পরে হলেও তোমার ভিডিওটা কিন্তু একটা সময় ভালো ভিউজ পাবে এবং একটা ভিডিওটা তোমার ভাইরাল হতে পারে এবং প্রতিনিয়ত সেই ভিউজটা কিন্তু সেই ভিডিওটা তোমাকে একটা ইনকাম দিতে থাকবে। কিন্তু যদি তুমি সঠিকভাবে এসইও না করতে পারো, থাম্বনেইল না করতে পারো, ট্যাগ না বসাতে পারো, তাহলে ভিডিওগুলো কিন্তু কোনো সময় তোমার ভিডিওগুলো র্যাঙ্ক করবে না এবং র্যাঙ্ক না করলে ধীরে ধীরে সেই ভিডিওর যে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, অডিয়েন্স ভিউজ, ডিউরেশন যেটা আছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকলে সেই ভিডিওটা ইউটিউব কিন্তু প্রমোট করা বন্ধ করে দেবে। তো প্রমোট করা যদি ভিডিওগুলো বন্ধ হয়ে যায়, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু কী করে গ্রো করবে? তো গ্রো করাও বন্ধ হয়ে যাবে। এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে, ইউটিউবে শুধুমাত্র ভিডিও বানিয়ে কাজ করলেই হবে না, তার সাথে সাথে তোমাকে কিন্তু সব ধরনের বিষয়বস্তুগুলো মাথায় রেখে কাজ করতে হবে এবং তার সাথে সাথে তোমাকে এসইও করতে হবে। মনিটাইজেশন এবং ইনকাম পেতে সময় লাগে, মনিটাইজেশন ও ইনকাম পেতে সময় লাগে। ইউটিউবে চ্যানেল মনিটাইজ করার জন্য লং চ্যানেলের ক্ষেত্রে 1000 জন সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কিন্তু লং চ্যানেলের ক্ষেত্রে প্রয়োজন এবং 10 মিলিয়ন ভিউজ কিন্তু শর্ট চ্যানেলের ক্ষেত্রে প্রয়োজন, 90 দিন আর একটা হচ্ছে 1 বছর। তো এই ক্রাইটেরিয়া যদি তুমি কমপ্লিট এবং ফুলফিল করতে পারো, তারপরে কিন্তু তুমি তোমার ইনকামটা নিতে পারবে ইউটিউব থেকে। যদি ইউটিউব থেকে ইনকাম তোমাকে নিতে হয়, তাহলে কিন্তু তোমাকে এই ক্রাইটেরিয়া কিন্তু পূর্ণ করতে হবে, তারপরে ইউটিউবে তুমি ইনকাম শুরু করতে পারবে। দেখো, যারা নতুন চ্যানেল আছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমার বানানো, কারণ আমরা প্রতিনিয়তই ভাবছি বা যারা নতুন এখনও আসেনি তারাও ভাবছো যে ইউটিউবে কাজ করা প্রচণ্ড সহজ। হ্যাঁ, সহজ তো অবশ্যই, কিন্তু তোমাকে কিন্তু সেই জিনিসগুলোকে মাথায় রেখে কাজ করতে হবে, যে জিনিসগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করলাম। এবার
বলবো তোমাদের দ্রুত সফল আমরা কি করে হতে পারি। নিয়মিত এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করুন, এসইও ট্যাগ, টাইটেল, থাম্বনেইল ভালোভাবে ব্যবহার করুন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, প্রচার করুন, নিজের চ্যানেলের প্রচার করুন। এখন বর্তমানে আমরা অন্যের ভিডিও আমার চ্যানেলে কিন্তু প্রচার করতে পারি, কমিউনিটিতে কিন্তু আপলোড করতে পারি। সেই বিষয়টা তোমাকে কারোর জন্য হেল্প করতে হবে। দর্শকদের জন্য কন্ট্যাক্ট স্থাপন করুন, তাদের সাথে কানেকশান তৈরি করুন, তাদের কমেন্টের উত্তর দিন, লাইভে আসুন, এই জিনিসগুলো তোমাকে করতে হবে। ধৈর্য ধরুন, ট্রেন্ডিং বিষয়বস্তুর উপরে কাজ করুন। তো কাজ করলে তোমার অজান্তেই তুমি কিন্তু একটা সময় ভালো একটা ক্রিয়েটার হিসাবে তৈরি হবে। এবং প্রত্যেকটা মানুষ কিন্তু চায় যে আমরা ভালোভাবে কাজ করি। প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু তার ভিডিওতে সে 100% দিতে চায়। তো আশা করব বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটা নতুন ক্রিয়েটার হিসাবে আমি চেষ্টা করলাম আমার বন্ধুদের, দর্শক বন্ধুদের কিছু বোঝানোর। তো আমাদের চ্যানেলকে তোমরা সাপোর্ট করো। আগামী দিনে আমি নতুন অনেক ভিডিও বানানোর মোটিভেট হব, কারণ তোমরা আমাকে লাইক এবং কমেন্ট করে ভরিয়ে দাও। এবং তোমাদের কমেন্ট এবং লাইকের ওপর আমি ভিডিও বানানোর চেষ্টা করব। কী ধরনের কমেন্ট তোমরা করছো সেই কমেন্টের ওপর আমরা ভিডিও বানানোর চেষ্টা করব তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাকে এই ধরনের আগামী ইম্পর্টেন্ট ভিডিও আগামী দিনে তোমাদের কাছে পৌঁছে যায় এবং আমিও চ্যানেলটাকে গ্রো করি, তোমরাও গ্রো করো। তো বন্ধুরা, আজকের দিনের জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তো তোমরা সবসময় আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো। প্রতিটা ভিডিওর মতন এখানেও বলে থাকি যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং সর্বদা টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো। এই আশা রেখে আজকের ভিডিওটা আমরা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।